কত করে কেজি বলতেছেন? 130 টাকা। প্রিয় দর্শক, একবারে ফ্রেশ গুড়গুলা। এটা আর কি গুড় দেবা? দানা না, নরম না? নরমই তো আছে। খাবো একটু কম্বিনাইন দাও আর না। খুব ভালো লাগলো। এইভাবে দানা করার কারণ কি? দানা হয়ে গেছে না? প্রিয় দর্শক, আজ কত করে কেজি বলতেছে? ভোলা তো ধরেন বিভিন্ন 120-30 টাকা যাচ্ছে। 120-30 একেবারেই অবস্থা খারাপ দেখতে পাচ্ছি বাজারে, একেবারেই নিম্ন দাম হয়ে গেছে। দেখি এখানে কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সর্বোচ্চ কত দাম নিচ্ছেন? গুড়ের বাজার যাচ্ছে 170-80, সর্বোচ্চ 170-80 টাকা যাচ্ছে না? প্রিয় দর্শক, এই যে দাম বেশি হয়ে গেছে নাকি? এখন রস কম, গাছের রস কম হচ্ছে। হ্যাঁ। আর গাছ লাগানো অত্যন্ত কষ্ট, এখন শীত, এখন প্রচন্ড শীত যাচ্ছে। প্রচন্ড শীত, গাছ লাগানো কষ্ট, আর এখন তো গাছ তো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে। এই জন্য গুড়টা খুব ভালো ভালো গুড় আপনার সর্বোচ্চ 60-70-80 পর্যন্ত কেনা বেচা হচ্ছে। পাইকারি বিক্রি হচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা। আর লালিগুড়ের কি অবস্থা? 120-30 গুড় 120-30। কতদিন আর এই বাজারে গুড় আসতে পারে? আর 15 দিন, 15 দিন, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে অল্প অল্প আসবে। অল্প অল্প। অল্প অল্প। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুড়ের তথ্য। তো বরাবরই বলে থাকি যে আসলে বাজারের গুড় সবসময় কিন্তু ভালো গুড়ের ভালো দাম থাকে, এটা আমরা জানি, এখনও আছে। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে যে একটা ব্যাপার সৃষ্টি হয়েছে যে এটা ভালো কি মন্দ, এটার জন্য কিন্তু আমরা যে হাই প্রাইসটা আমরা বিক্রি করতে পারি না। যারা গাইসি থাকে বা যারা গুড়, যেসব কৃষক এই খেজুরের গুড় তৈরি করে, তাদের জন্য মধ্যে কিন্তু একটা সৃষ্টি হয়। আর অনেক অসাধু ব্যবসায়ীরা যারা হচ্ছে কিছু লাভের জন্য কিন্তু তারা চিনি মিশ্রিত করে, যার জন্য কিন্তু তারাও ভালো দামে হয়তো সেটা বেচতে পারে না, এবং যারা ভালো খাঁটি গুড় নিয়ে আসে তারাও কিন্তু ভালো দামে বিক্রি করতে পারে না। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ভালো জিনিস বিক্রি করেন, এহকালেও শান্তি, পরকালেও শান্তি। তো আসুন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বাই, আল্লাহ হাফিজ।